আমরা একটু ফেনীর খবরাখবর শুনে আসতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী জহিরুল হক মিলু, এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তিনি। মিলু, একটু জানাবেন আপনি যে ফেনীতে আসলে এই মুহূর্তের কি অবস্থা বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে? সেখানকার সাধারণ মানুষ অবশ্যই শোকাহত, একটু সেখানকার খবরাখবর আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে আজকে সকালে যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর সংবাদটি প্রকাশ হওয়ার পর থেকে এখানকার এক ধরনের শোকাবহ পরিবেশ তৈরি হয়। আপনাকে জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া ফেনী থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি এখানকার যে উন্নয়ন এবং তিনি এর মধ্যে 3 বার প্রধানমন্ত্রী এবং 2 বার বিরোধী দলীয় নেতা হয়েছেন এবং তাকে ঘিরে ফেনীতে উন্নয়নের তিনি রূপদান করেছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি ফেনী ডায়াবেটিস হসপিটাল। এটি বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে এবং তার হাত ধরে ফেনীতে বাংলাদেশের একমাত্র ক্যাডেট কলেজ, গার্লস ক্যাডেট কলেজ যেটি ফেনীতে হয়েছে এবং কম্পিউটার ইনস্টিটিউট, সারা বাংলাদেশে একমাত্র কম্পিউটার ইনস্টিটিউট তার হাত ধরে হয়েছে এবং এখানকার যে আধুনিক যে সদর হাসপাতাল এবং এখানকার যে কারাগার, কেন্দ্রীয় কারাগার, সেটিও বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। অর্থাৎ এখানকার শিক্ষা এবং উন্নয়নের রূপকার হচ্ছে বেগম খালেদা জিয়া এবং এখানকার মানুষ বেগম খালেদা জিয়াকে এই পর্যন্ত 5 বার নির্বাচিত করেছেন। তিনি এবারও ফেনী থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গতকালকে এবং তার জমা দেওয়ার একদিন পরে তার মৃত্যুতে আসলে স্থানীয় মানুষ কান্নায় ভেঙে পড়ে এবং আমরা তার গ্রামের বাড়িতে গিয়ে দেখেছি এক ধরনের শোকাবহ পরিবেশ। তিনি এখানকার মানুষ তারা চাচ্ছিলেন যে এবার মিলু, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব আপডেট জানার জন্য। দর্শক, ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জহিরুল হক মিলু এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে এই মুহূর্তে ফেনীবাসীর অবস্থা এবং তাদের মানসিক অবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে এই মুহূর্তের ফেনী জেলার পরিস্থিতি।